2018 সালের কোটা আন্দোলনে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ট্রাইব্যুনাল 14 বিচারক এ রায় দেন। 2018 সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আমির খসরুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা হয়। আদালত থেকে বের হয়ে আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি প্রথম দাবি তুলেছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কেউ ব্যর্থ হলে তা বাস্তবায়ন করবে বিএনপি। মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির 60 লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তো এটার কম্পেনসেশন কে দেবে? গত 14-15 বছর ধরে এটা চলেছে। সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না। স্বাধীন সেক্রেটারিয়েটের জন্য, সচিবালয়ের জন্য এটা বিএনপির প্রপোজাল, এবং বিএনপির প্রপোজালটাকে আমরা আগামী দিনে এখনো যদি বাস্তবায়ন না হয় আমাদের সময় আমরা বাস্তবায়ন করব।